ভোলা জেলায় মাছ ধরা যেখানে আমাদের টিমও আছে সেখানে আমরা ঠিক সময় উপস্থিত হয়ে যাই। প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষাবাদ করে আমাদের এলাকার জহির ভাই, তার অনেকগুলা মাছের খামার রয়েছে। আমরা আজ একটি খামারে আসছি। আমরা দেখেছি এই খামারটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। ভাই তার লোকজন নিয়ে খামারটিতে জাল টেনেছে, প্রচুর পরিমাণ মাছের লাপালাপি, তারপরে জাল টেনে এক প্রান্তে ঘিরিয়েছে। তারপর জহির ভাই কি করলো, জহির ভাইয়ের টার্গেট সে বড় মাছগুলা বিক্রয় করবে, ছোটগুলা বিক্রয় করবে না, বড়গুলা বিক্রয় করবে, আবার যখন ছোটগুলা বড় হয় তখন বিক্রয় করবে। এখন সে একটা পদ্ধতি অবলম্বন করেছে, দুইটি খুঁটি দিয়ে জালের মধ্যে মাছগুলা রেখেছে, মাছগুলা নিরাপদে রয়েছে। বাজার থেকে একটি পলি কিনে এনেছে, পলির উপরে, পলিটা রেখেছে পানির উপরে রেখে ব্যাপারীরা ধরে রেখেছে যাতে পানি না ঢোকে ভিতরে। তারপরে সে ঝাঁপিতে করে এক ঝাঁপি মাছ দিতেছে এবং সেখান থেকে বাছাই করে নিতেছে পছন্দের মাছ। এখানে বেশিরভাগ নেওয়া হয় রুই মাছ। প্রায় ব্যাপারীরাই রুই মাছ নেওয়ার জন্য আসছে। জহির ভাই রুই মাছ বিক্রয় করে 200 টাকা কেজিতে। যার যত পরিমাণে প্রয়োজন জহির ভাইয়ের কাছ থেকে নিতে পারে, কারণ তার কাছে প্রচুর মাছ রয়েছে। অনেক মাছ দেওয়ার পরে যখন মাছ বাছাই শেষ হয়ে যায় তখন মাছগুলা ফেলে দেয় পানির মধ্যে। জহির ভাই প্রশিক্ষণ নিয়ে মাছ চাষাবাদ শুরু করে এবং জহির ভাই সফল। একটি জিনিস করতে হলে আগে জিনিসটি জানতে হবে। জহির ভাই প্রশিক্ষণ নিয়েছে এবং সে মাছ চাষ করে আলহামদুলিল্লাহ সফল। পুঁটি মাছ, সিলভার কাপ, কাতাল মাছ, সব ধরনের মাছই রয়েছে জহির ভাইয়ের খামারে। যেখানেই খেপ দেওয়া হোক না কেন ঝাঁপি ভরে ওঠে মাছ। জহির ভাই ভোলা জেলার মধ্যে অনেকগুলা মাছের হ্যাচারি রয়েছে। জহির ভাই যখন প্রয়োজন হয় একটি হ্যাচারি থেকে মাছ আনে, রেনু আনার পরে পুকুরে, ছোট্ট একটি পুকুরে ছাড়ে। যখন মাছগুলো একটু বড় হয় তখন তার বড় খামারে এনে ছেড়ে দেয় এবং নিয়মিত মাছকে খাবার খাওয়ায়। জহির ভাই যেসব খাবার মাছকে খাওয়ায়, ব্রয়লার, তারপরে গমের ভুসি, সরিষার খৈল, এইসব খাবার জহির ভাই প্রতিদিন খাওয়ায় মাছকে। এই পদ্ধতিটা সম্পূর্ণ নতুন। এই পদ্ধতিতে আমাদের এলাকায় আর কখনো মাছ ধরা হয়নি। জহির ভাইয়ের উদ্যোগে এই পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে। এভাবে মাছ ধরলে বড় মাছটা বাছাই করা যায় খুব সহজে। মাছের জেলা বলা হয় ভোলা জেলাকে, কারণ প্রচুর পরিমাণে মাছ ভোলা জেলাতে রয়েছে। প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ হয় এবং ভোলা একটি দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা। ভোলা জেলায় মাছ চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে মাছ নদী থেকে ধরা হয়।
নদী থেকে যেসব মাছ ধরা হয়, ইলিশ মাছ, কেউয়া মাছ, কাইটা মাছ, বাটা মাছ, পাঙ্গাস মাছ, এই ধরনের মাছ নদী থেকে ধরা হয়। আবার ধরা হয় বোলদা চিংড়ি, এসব মাছ, বাগদা চিংড়ি। মোট কথা ভোলা জেলায় মাছের কোনো অভাব নেই। নদীতেও মাছ, পুকুরেও মাছ, যেখানে যাবেন শুধু মাছের খামার আর মাছের খামার। মাছের খামারে ঘেরা ভোলা জেলা। মাছ চাষাবাদ করলে বিক্রয়ের কোনো সমস্যা হয় না, কারণ হাজার হাজার ব্যাপারী রয়েছে। এই ব্যাপারীগুলা মাছগুলা নিয়ে যায় সাইকেলে করে, তারপর মোটর বাইকে করে, এসব কিছু করে নিয়ে যায়। যেমন সাইকেলে করে যারা নিয়ে যায়, একটি সাইকেল আর একটি পাতিল আর একটি কাপড় নিয়ে আসে। সাইকেলের উপর পাতিলটি বেঁধে কাপড়টি পাতিলের উপর দিয়ে সাইকেল চালিয়ে যায় গ্রামের রাস্তায় ঘুরে। যার প্রয়োজন হয় সে তাদের কাছ থেকে মাছগুলা কিনে নেয়, কারণ মাছ সবার পছন্দের আর সবার প্রয়োজনীয় একটি পণ্য। ভোলা জেলায় প্রত্যেক বাড়িতেই একটি করে দুইটি করে পুকুর রয়েছে, আর প্রতি বছরই মাছ ছাড়তে হয়। ভোলা জেলার কৃষকেরা তাদের পুকুর থেকে মাছ ধরে খায়, আর প্রতি বছর ভোলা জেলার কৃষকেরা মাছ ছাড়ে, বাড়িওয়ালারা মাছ ছাড়ে এবং প্রচুর পরিমাণে মাছ ছাড়ে। ভোলা জেলার বাড়িওয়ালারা মাছ খাওয়ার পরে যেসব মাছ অবশিষ্ট থাকে সেসব মাছ বিক্রয়েরও জায়গা রয়েছে। অনেক ব্যাপারী রয়েছে বড় মাছ কেনার, তারা বাড়িতে এসে জাল টেনে মাছ ধরে নিয়ে যায় নগদ টাকা দিয়ে। বিক্রয়ে কোনো সমস্যা হয় না। এছাড়াও ভোলা জেলার স্থানীয় বাজারে মাছের চাহিদা বেশি থাকায় বিক্রয়ের কোনো সমস্যা হয় না। বাজারেও মাছ 200 টাকা কেজি, 250 টাকা কেজিতে বিক্রয় করা যায়। তাই জন্য পুকুরে মাছ চাষাবাদ করতে ভোলা জেলার মানুষেরা একটু চিন্তিত হয় না। এখানে বেশিরভাগ মাছ সিলভার কাপ, এছাড়াও রয়েছে পুঁটি মাছ, সরপুঁটি মাছ, রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ, এসব মাছ। সবাই মিলে জালটাকে খুব সূক্ষ্মভাবে টেনেছে, তাই জন্য জালে প্রচুর পরিমাণে মাছ এসেছে। এই মাছগুলা ধরে যার যার পাত্রে রাখছে। যখন মাছ ধরা শেষ হয়ে যায় তখন জহির ভাই মাছগুলাকে পরিমাপ করে দিবে, দাড়ি পাল্লা পরিমাপ করে দিবে, সবাই নিয়ে চলে যাবে। যাদের যাদের মাছ নেওয়া শেষ তারা চলে যাচ্ছে এখান থেকে, আর যাদের আরো প্রয়োজন তারা মাছ নিতেছে। এই দৃশ্যটা অসাধারণ। জহির ভাইয়ের মাছ দেওয়ার দৃশ্যটা অসাধারণ। মাছ দিতেছে, সবাই খুঁজে খুঁজে তার পছন্দের মাছগুলা নিতেছে এবং বাকি মাছগুলা ফেলে দিচ্ছে। জহির ভাইও কিছু মাছ বেছে নিচ্ছে, কারণ তার পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে সরপুঁটি মাছের চাষ দিয়েছে। সেই পুকুরের জন্য কিছু মাছ বেছে নিচ্ছে জহির ভাই। বাচ্চা মাছকে প্রতিদিন খাবার দিতে হয় চাষাবাদ করলে, না হয় মাছ বড় হয় না।
প্রতিদিন অন্তত পক্ষে এক বেলা বাচ্চা মাছকে খাবার দিতেই হবে। 3 স্তরের মাছ পুকুরে ছাড়তে হয়, উপরের স্তরের, মধ্য স্তরের ও নিচে।